হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও গৃহস্থী ঘরকন্যা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে রামনবমী আর আমি সকালবেলায় এখানে বানাচ্ছি আজকে স্পেশাল ছিলকা মুগ ডালের। রোজ তো রুটি পরোটা হতেই থাকে, তো আজকে যেহেতু স্পেশাল সানডে তো সেজন্য ভাবলাম কিছু নতুন করা যাক। তাই কালকে রাত্রিবেলায় আমি মুগটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলায় উঠে একটু পেস্ট করে নিলাম মিক্সিতে, তারপরে এটা ছিলকাটা বানাচ্ছি। আর সাথে বানাবো এখানে ছোলা সিদ্ধ করে রেখেছি, চানা মশলা, সাথে ছিলকা। তো জাস্ট জমে যাবে রবিবারের ব্রেকফাস্ট। আর ছিলকাগুলো দেখো কি সুন্দর সুন্দর উঠে যাচ্ছে, জাস্ট একটু চিট হচ্ছে না। আর যখন ছিলকা জাতীয় জিনিস যখন একবারেই উঠে যায় তখন তো জাস্ট অসম লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার ছিলকা রেডি হয়ে গেছে। তারপরে আমরা স্নান টান সেরে চলে এসেছি সবাই মিলে ছাদে। আজকে যেহেতু রামনবমী সেই জন্য ঝান্ডা ওঠানো হবে, তো সেই জন্য এখানে পুজো টুজো শুরু হয়ে গেছে। আর বিশ্বাস করো, রোদ মানে লেটেস্ট রোদ, যেহেতু মানে পুজো বলেই তাই, নাহলে ছাদে জাস্ট টেকা যায় না। আর আমরা এখানে রোদে অনেকক্ষণ ধরেই বসে আছি, পুজো টুজো চলছে। রোদ হোক বা ঝড় জল বৃষ্টি হোক, রামনবমী বলে কথা, ঝান্ডা তো উঠাতেই হবে, তাতে যতই কষ্ট হোক না কেন। তো চলো, ঝান্ডা ওঠানো হয়ে গেছে, তো সবাইকে জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আরো একবার জয় শ্রীরাম। এই সময় তো ছাদে আসা এমনি হয় না ডেলিকার, ওই জামা কাপড় ওঠানো নামানোর সময় এক আধবার আসা হয়। যেহেতু আজকে পুজো টুজো হয়েছে তাই ভাবলাম ছাদের একটু তোমাদেরকে ভিউজটা দেখিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ফলের রাজা আম, একদম হাতের সামনে, হাতের মুঠোয়। যদিও নিজেদের গাছ নয়, পাশের বাড়ির দাদুর, তাও যতই হোক নিজেদের ছাদে যখন এসেছে এখানে একটু হাত না দিয়ে থাকতে পারলাম না। ফল তো মার্কেটে পাওয়াই যায়, পয়সা দিলেই সবকিছুই পাওয়া যায়, কিন্তু গাছ থেকে ডাইরেক্ট পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এখন যেহেতু চৈত্র মাস, পাতা ঝরার সময়, তো দেখতে পাচ্ছ গাছের অবস্থা খুবই খারাপ। এখানে বেল গাছের পাতা সব শুকিয়ে পড়ে একদম নষ্ট হয়ে গেছে। বেলগুলো শুধু দেখতে পাচ্ছ, প্রচুর বেল হয়, তোমাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি। আর এখানে এত সুন্দর গোলাপ গাছটা কদিন আগে আনা হয়েছিল, এত সুন্দর সুন্দর ফুলও হয়েছিল, 4 রকমের গোলাপ আনা হয়েছিল, কিন্তু এই রোদের জন্য অবস্থা জাস্ট পুরো খারাপ গাছের। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পাশের পুকুরটা পুরো গরমটাতে প্রায় অর্ধেকের বেশি শুকিয়ে যায়। আর ওই যে দূরে পাথরটা দেখতে পাচ্ছ, বর্ষাকালে এটা আবার ভরে যায় পুরো। আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।